ফ্লাওয়ার হর্ন, বাহ, এটা তো বেশ অনেক বড় সাইজে রয়েছে। আবার এই আরেকটা ফ্লাওয়ার হর্ন, এটার কালার অনেক সুন্দর, তাই না? তো তার সাথে এই অস্কারটাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। বাট আমি এর মধ্যে একটাও আজকে কিনবো না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের বহুল রিকোয়েস্ট করা একটু বাজেটের মধ্যে একটা সুন্দর ইকোসিস্টেম বানিয়ে দেখাবো এবং কত কি খরচ পড়েছে, কোথা থেকে কি কিনেছি সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর না বললেই নয়, আমি এত সুন্দর কালারেশনের একজোড়া মাছ পেয়েছি এই সেট আপ করতে যে আমার এখানে আর কিছু বলারই নেই, যেটা আমি ভিডিওর সামনে যে দেখাচ্ছি। তো চলুন আমরা শুরু করে ফেলি আজকের এই ইন্টারেস্টিং বাজেট ফ্রেন্ডলি ভিডিওটা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ইনসাইড অ্যাকোয়ারিয়াম এবং আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জানি আমি অনেক বেশি ইনকনসিস্টেন্ট ছিলাম রিসেন্টলি, এটা নিয়ে আপনারা সবাই হয়তো বা অনেক বেশি রেগেও আছেন, বাট ট্রাস্ট মি আমি অনেক বেশি বিজি ছিলাম এবং এখন যে কন্টেন্টগুলো আসবে সেগুলো ইনশাল্লাহ অনেক ভালো হবে, জাস্ট ট্রাস্ট মি। তো এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করি। ওকে, আমি ঘটনার শুরুতে যাই। যেদিন আমি অ্যাকচুয়ালি মাছ কিনতে গিয়েছিলাম এবং সেখানে যেয়ে আমি এরকম সুন্দর সুন্দর এই ফ্লাওয়ার হর্নগুলোকে দেখি, যেগুলোকে তো আমি আগেই দেখিয়েছি। তার সাথে আমি এই অস্কারটাকেও পাই। বাট যখন আমি অ্যাকচুয়ালি ফিল্ম নিচ্ছিলাম তখন দোকানদার আমাকে বলে যে তো কি আর করার, ভিতরে অ্যাকচুয়ালি কোনো ফুটেজ নিতে পারে নাই। তো বাইরে এসে আমি এই মাছগুলো এরকম ফুটেজ নিয়েছি। ট্রাস্ট মি, মাছগুলো অনেক সুন্দর এবং অনেক কম দামে পেয়েছি, দেখাচ্ছি। বাট আগে ট্যাঙ্ক সেটআপটা তো করে নেই। তো আপনারা সবাই অলরেডি জানেন যে আমি কিন্তু আমার বেটা ফিশ ট্যাঙ্ক সেটআপটা আপগ্রেড করেছি, ওকে আরও অনেক সুন্দর বড় একটা বাসা দিয়েছি। তো ওর ট্যাঙ্কটা ফাঁকাই পড়েছিল, তো আমি ভাবলাম এটাই কেন না ইউজ করি, কারণ এই ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি আমি অনেক কম দামে কিনেছিলাম। টেনশন করার কিছু নাই, আমি অনেক সুন্দর করে এটা ক্লিনও করে নিয়েছি এবং এই ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম 200 টাকা দিয়ে এবং এখন পর্যন্ত আমার কত খরচ যাচ্ছে সেটা কিন্তু আমি ডান পাশে কর্নারে অ্যাড করে দিচ্ছি। তো সেটা দেখতে থাকুন, খরচটা আপনি বুঝতেই পারবেন। নেক্সট আপ, এখানে বেস ক্রিয়েট করব আমি। তো আমি জিনিসটা একটু ন্যাচারাল এবং বাজেট ফ্রেন্ডলি করতে চাচ্ছি, যেটার জন্য আমি নিচে বেস হিসেবে এখানে এই বালুর মিক্সচারটা দিচ্ছি। এটা কিন্তু রেগুলার বালু, বাসার আশেপাশে যেগুলো পাওয়া যায় সেগুলাই, যেটা আমি ধুয়ে নিয়ে অনেক সুন্দর করে এখানে অ্যাড করে দেই। এবং তার উপরে আমি যে লেয়ারটা দেবো সেটা হলো এই রক্সের লেয়ার। এখানে সাদা কালো অনেক রঙের রক্সের মিক্সচার করা আছে, যেগুলো আপনি ইউজুয়ালি 20 টাকা কেজি হিসাবে পাবেন। যদিও এখানে কেজি হিসাবে কোনো হিসাব হচ্ছে না, কারণ ট্যাঙ্কটা অনেক ছোট। তো আমি এগুলাও অনেক সুন্দর করে এই ট্যাঙ্কে অ্যাড করে দিলাম। কারেন্টলি আমাদের খরচ গিয়েছে এখন পর্যন্ত 220 টাকা। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, আমাদের এখানে একটা স্ট্রাকচার প্রয়োজন, যেটার জন্য আমি এই বগুডগুলো ইউজ করব, যেগুলা পার পিস আমি 75 টাকা হিসাবে কিনেছিলাম, একটু কম বেশি হতে পারে। এবং এগুলো দেখুন সুন্দর করে আমি ওয়াশ করে ক্লিন করে নিয়েছি, এই ট্যাঙ্কে ব্যবহারের জন্য একদম রেডি। তো সেগুলো আমি এই ট্যাঙ্কে অনেক সুন্দর করে বুঝে অ্যাড করে দিলাম। অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়াজ লুকিং কারেন্টলি। বেশ সুন্দর লাগছে, বাজেট অনুসারে তো অনেকই ভালো এটা। অ্যান্ড এখানে আমি আর তেমন কোনো কিছু অ্যাড করব না। তো চলুন এখানে আমরা পানিগুলো দিয়ে দেই। তো এই ট্যাঙ্কটা আমি সুন্দর করে পানি দ্বারা ফিল করার পর এটা দেখতে কিছুটা এরকম লাগছিল। মাশাআল্লাহ, আমাদের বাজেট অনুসারে কিন্তু এক্সপেকটেশন যেরকম ছিল তার থেকে আমার মনে হয় বেটার এসেছে এবং আমার ধারণা যে আপনারা একটা ক্লিয়ার আউটলুক পেয়েছেন যে কেমন কি দাম পড়তে পারে। তো এখন আমাদের একটাই কাজ বাকি, যেটা হলো এখানে মাছ রিলিজ করা। তো মনে আছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আমি একজোড়া মাছ কিনেছি। তো আমি যে মাছগুলোকে কিনেছি সেগুলো হলো এই জার্মান প্ল্যাটিস। এগুলোর কালার এতটা সুন্দর, ইয়েলো, অরেঞ্জ এবং ব্ল্যাক মিক্সচার করা, এদের বডিগুলো অনেক সুন্দর। এবং কিভাবে আমি জানি না, বাট 60 টাকা জোড়া হিসাবে এদেরকে পেয়েছি, উইচ ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড। আমি জাস্ট কিউরিয়াসিটি থেকে দাম জিজ্ঞাসা করেছিলাম এবং এত কম দামে পাবো সেটা আমি একদম আশাই করিনি, যেগুলা আমার ট্যাঙ্কের জন্য ওদেরকে একটা পারফেক্ট অপশন বানায়।
কারেন্টলি আমি ওদেরকে টেম্পোরারি এই ট্যাঙ্কেই রেখেছি। এখানে ওদের আরো অনেক ভাই ব্রাদার রয়েছে, যেখানে ওরা অনেক সুন্দর করে ঘোরাফেরাও করছিল। তো আজকে এখন আমি ওদেরকে তুলে এই ট্যাঙ্কেই ছাড়বো। আর যেহেতু এখন প্রপার গরম পড়ে গিয়েছে, তো অ্যাক্লিমেশনে কিন্তু অত বেশি আর টেনশন করার কিছু নেই। তো আমি এই মাছগুলোকে ক্যাচ করে আমার এই ট্যাঙ্কে সুন্দর করে ছেড়ে দিলাম। এই মাছগুলা অনেক বেশি কিউরিয়াস এবং অনেক সুন্দর করে এই ট্যাঙ্কে ওরা সাঁতার কাটছিল, ঘুরে ফিরে বেড়াচ্ছিল, দেখেই তো অনেক বেশি ভালো লাগছিল আমার। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই মাছের কালারটা অ্যাকচুয়ালি নর্মাল প্লেটে কীরকম হয়, রেড কালার হয়, ইয়েলো কালার হয়, অথবা নর্মালি যেটা দেখা যায় যে ওদের বডির কালারটা একই থাকে, ফিন্সের কালারটা হয়তো বা একটু ডিফারেন্ট হয়। বাট সেক্ষেত্রে আমার এই জার্মান প্লেটগুলো অনেক বেশি ইউনিক। উপরের দিক দেখলে মনে হয় ইয়েলো একটা টিন কখনো দেখা যাচ্ছে, আবার কখনো সেটা অরেঞ্জ হয়ে যায়। বডির মাঝখানটা একটু অরেঞ্জ টাইপের, ফিন্সগুলো একদম ব্ল্যাক, দেখতে কিছুটা মিকি মাউসের মতো লাগে। আপনারা কি বলেন? আমি এই ট্যাঙ্কে ওদের একটু খাবারও দিয়েছিলাম, যেটা ওরা অনেক সুন্দর করে এই ট্যাঙ্ক থেকে খেয়েও নিয়েছিল, যেটা অ্যাকচুয়ালি ইনশিওর করে যে এই মাছের কোয়ালিটিগুলো কিন্তু একদম পারফেক্ট। আমার ইচ্ছা আছে ওদেরকে ফিউচার ব্রিডিং করানোর, এবং দেখা যাক ওদের থেকে আরো অনেক এরকম সুন্দর বাচ্চা আমি পাই নাকি। বাট এত কিছু করার পরেও একটা জিনিস কিন্তু এখানে ঠিক লাগছে না আমার। মাছগুলো যদিও এখানে অনেক সুন্দর আছে, বাট কেন জানি মনে হচ্ছে যে সেট আপটা অনুসারে এই মাছের সাইজটা হয়তো বা একটু বড় হয়ে গিয়েছে। আমার যদিও এই মাছটা এই ট্যাঙ্কের জন্য কেনারও খুব একটা ইচ্ছা ছিল না, বাট সামহাও বাজেটে হয়ে গিয়েছে, তাই আমি ওদেরকে কিনেছি। বাট এই যে সেট আপটা আমি বানিয়েছি, এটা কিন্তু যে কোনো শ্রিম্প বা অন্যান্য ছোট মাছ রাখার জন্য আমার মনে হয় পারফেক্ট। আমার কেন জানি ফিল হচ্ছে যে এই প্ল্যাটিদের জন্য এই ট্যাঙ্কটা একদম ঠিক হয় নাই, হয়তো বা ওদের আরেকটু বড় স্পেস প্রয়োজন। তো অ্যাকচুয়ালি আমি ওদেরকে কোনো রকম কোনো টর্চার করতে চাচ্ছি না। তো আমি ফাইনালি যে এই ভিডিও শেষ করার আগে এই মাছেদের ওদের বন্ধুদের সাথে সুন্দর করে ওরা যেই ট্যাঙ্কে ছিল সেই ট্যাঙ্কেই রিলিজ করার একটা সিদ্ধান্ত নেই। তো যেই কথা সেই কাজ, আমি ওদেরকে অনেক সুন্দর করে এই ট্যাঙ্কে ছেড়ে দেই, এবং মাশাআল্লাহ ওরা কিন্তু এই ট্যাঙ্কে অনেক বেশি অ্যাডজাস্টেড হয়ে গিয়েছে। এবং যেহেতু এই ট্যাঙ্কটা অনেক আগে বানানো, এটার পানিটাও একদম প্রপার সাইকেল করা, তো এটা ওদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হচ্ছে। তোমরা এখানে অনেক ভালো থাকবে ইনশাল্লাহ, আমি সেটা আশা রাখছি। এবং এই সেট আপটা সহ এই মাছটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আবার একবার একটা প্রপার খরচের হিসাব দিয়ে দিচ্ছি, যেন আপনাদেরও অনেক বেশি সুবিধা হয় এই জিনিসটা বুঝে উঠতে। এবং এরকম সেট আপ যদি আপনারাও বানান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবং আমাদের ইনসাইড পরিবারের সাথে থাকলে কিন্তু একদমই ভুলবেন না। সবাইকে রমজানুল মুবারক।